রাজ্যে সিআইএসসিতে প্রথম এবং সারা দেশের সম্ভাব্য তৃতীয় ডুয়ার্সের মালবাজারের স্বপ্নজিৎ বিশ্বাস ফলাফল জানার আগে থেকেই দুই চোখে চিকিৎসক হওয়ার স্বপ্ন গেঁথে রয়েছে স্বপ্নজিতের। আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রথম ধাপে দশম শ্রেণীর আইসিএসসি পরীক্ষায় সারা জাগানো ফলাফল করে উত্তীর্ণ হল ওদলাবাড়ি ডন বস্কো স্কুলের ছাত্র স্বপ্নজিৎ বিশ্বাস। পরীক্ষায় 99.40% নম্বর পেয়েছে স্বপ্নজিৎ। স্বপ্নজিতের সাফল্যে খুশি পরিবার, পাড়া প্রতিবেশীরা এবং তার স্কুল। মালবাজার পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের উত্তর কলোনির বাড়িতে এই মুহূর্তে বিরাজমান আনন্দের উল্লাস। স্কুল শিক্ষক বাবা সুব্রত বিশ্বাস এবং মা জয়শ্রী করের একমাত্র সন্তান স্বপ্নজিৎ কিন্ডারগার্টেন থেকে দশম শ্রেণী পর্যন্ত ডন বস্কো স্কুলে পড়াশোনা করেছে সে। আগাগোড়া প্রথম হয়ে এসেছে সে। এদিন পরীক্ষার রেজাল্ট জানার পর স্বপ্নজিৎ বলে, আমার এই সাফল্যের মূল কৃতিত্ব আমার মা বাবা, অবশ্যই আমার স্কুলের শিক্ষকদেরও কৃতিত্ব রয়েছে। এখন অবধি মূল বিষয়গুলোর জন্য কোনো প্রাইভেট টিউটরের কাছে পড়েনি সে, বাড়িতে বাবা মাই তাকে পড়াতেন। তবে কম্পিউটারে পড়িয়েছেন গৌতম বিশ্বাস। কিভাবে প্রস্তুতি নিয়েছে জানতে চাইলে স্বপ্নজিৎ কি বলছেন শোনাবো আপনাদের। অন্যদিকে স্বপ্নজিতের রেজাল্ট দেখে অত্যন্ত খুশি ডন বস্কো স্কুলের প্রিন্সিপাল ফাদার টিজো থমাস। তিনি বলেন, স্বপ্নজিৎ যে ভালো ফল করবে তা প্রত্যাশিতই ছিল, কিন্তু তাই বলে রাজ্যে সম্ভাব্য প্রথম এটা ভাবিনি। সারা দেশে সম্ভাব্য তৃতীয় সত্যি অবিস্ময়কর। কি বলছেন শুনুন বিস্তারিত। আচ্ছা, প্রথমেই তোমার নাম জানতে চাইবো। আমার নাম স্বপ্নজিৎ বিশ্বাস। আমি ডন বস্কো স্কুলে পড়তাম, ক্লাস 10 ডন বস্কো স্কুল থেকেই ক্লাস 10 আইসিএসসি বোর্ড এক্সাম দিয়েছি আমি। এবার যেটা আমরা জানতে পারলাম, তুমি জাতীয় স্তরে তুমি তৃতীয় হয়েছে এবং রাজ্যে সম্ভাব্য প্রথম। এই যে রেজাল্টটা, এটা কি আশা করেছিলে নাকি এর থেকে ভালো কিছু আশা করেছিলে? হ্যাঁ, আমি 99% তো আশা করেছিলাম, 99% তো পেয়েই যাব, কিন্তু তার থেকেও বেশি পেয়েছি। হ্যাঁ, খুবই খুশি, খুবই ভালো লাগছে, এখন এক্সাইটেড খুব। আচ্ছা, যখন প্রথম শুনলে যে এত ভালো রেজাল্ট, তখন ফার্স্ট রিয়াকশন কি ছিল? ফার্স্ট রিয়াকশন তো খুবই ভালো ছিল, একদম শকিং রিয়াকশন, সারপ্রাইজিং। স্কুলের টিচারদের কোনো কল বা এসএমএস কিছু পেয়েছো? হ্যাঁ, একদম সব টিচাররা কল করেছে, তারপর হোয়াটসঅ্যাপেও অনেকে কনগ্রাটস জানিয়েছে, তো সবার সাথে যোগাযোগ হয়েছে। সব থেকে হাইয়েস্ট মার্কস কোন সাবজেক্টে আছে? হাইয়েস্ট মার্কস আমার ম্যাথসে 100 আছে, কম্পিউটারে 100, আর হিস্ট্রি, সিভিক্স আর জিওগ্রাফিতে 100। ওভারঅল কত মার্কস এসছে? ওভারঅল আমার 500-এ 497 মার্কস পেয়েছি আমি, 99.4%। আচ্ছা, এখন নেক্সট প্রিপারেশন কি আছে? নেক্সট আমি মেডিকেলের জন্য প্রিপেয়ার করছি, নিটের জন্য মেনলি। আচ্ছা, তাছাড়া অপশন কিছু যদি নিট না হয় সেক্ষেত্রে? তাছাড়া এখন দেখা যাক কি হয়। মেনলি নিটটাই এখন টার্গেট সামনে। আর তাছাড়া তো সায়েন্স নিয়ে পড়াশোনার ইচ্ছা আছে সেক্ষেত্রে। তো ডাক্তারি প্রফেশন, ডাক্তারটা সবাই হতে চায়, জেনারেল সার্জারি নাকি অন্য কিছু ইচ্ছা আছে? এখন তো সেটা তো ডিসাইড করিনি এখনো। সেটা অবসর সময় কিভাবে সময় কাটাতে, পড়াশোনার বাইরে? অবসর সময় আমি খেলতে যেতাম, আমি রেগুলার বেসিসে ফুটবল, ক্রিকেট এসব খেলি। তাছাড়া আমি গিটার বাজাই, ড্রয়িং করি এসব। আচ্ছা, মিউজিকের দিকেও ঝোঁক রয়েছে? হ্যাঁ, অল্প অল্প। আচ্ছা, আর এমনি মা বাবা কি প্রফেশনে আছেন? আমার মা বাবা দুজনেই টিচার, বাবা বায়োলজির আর মা ফিজিক্সের টিচার। বাড়িতে একটা পড়াশোনার পরিবেশ তার ছোট থেকেই পেয়েছো? হ্যাঁ, আমি কোনোদিনও টিউশন পড়িনি, কোনো টিউশন, খালি কম্পিউটারের জন্য টিউশন পড়তাম। আর আমার মামি ইংলিশের টিচার, তো মামি আমাকে হেল্প করে দিতেন। আর তাছাড়া মা বাবাই হেল্প করতেন। সম্পূর্ণ বাড়ির পরিবেশে পড়াশুনো করেই এত সুন্দর সাফল্য একটা। তোমার নেক্সট জেনারেশন বা তোমার নেক্সট যারা এখন জুনিয়র ব্যাচ যারা রয়েছে, তাদের তুমি কি সাজেস্ট করবে? তাদের তো পড়াশোনাটা আসলে রেগুলার বেসিসে করলে তাহলে শেষের দিকে গিয়ে কোনো চাপ থাকে না। এরকম না যে আজকে পড়লাম, কালকে আবার গ্যাপ নিলাম, তারপর আবার পরশু, এরকম করে হবে না। তো রেগুলার বেসিসে যদি পড়া যায় তাহলে শেষের দিকে চাপ থাকে না। আর তাছাড়া টেক্সট বুক স্কুলের যেগুলো খুব ভালো করে পড়তে হয়, স্কুলের ক্লাস ভালো করে ফলো করতে হয়, আর প্রিভিয়াস ইয়ার্স পেপার ভালো করে সলভ করলেই হয়ে যাবে। প্র্যাকটিসটা থাকতে হবে। আচ্ছা, কত ঘন্টা পড়াশোনা করতে সারাদিনে? আমি তাও স্কুল থাকলে তো 4-5 ঘন্টাই পড়া যেত, আর স্কুল না থাকলে ছুটির দিনে 7-8 ঘন্টার মতো পড়তাম।